আপনারা এমন কোনো মন্দির দেখেছেন যিনি বিনাশের ঘটনা ভবিষ্যৎবাণী করেছেন? ভগবানের এমন একটা ধাম যেখানে প্রতি বছর ঘটতে থাকা প্রতিটা রহস্য এই ঘটনার সংকেত দেয় কলিযুগের এই মন্দিরটি বিলুপ্ত হতে পারে। আপনারা উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধামের কথা নিশ্চয়ই শুনেছেন সবাই। এটি একটি তীর্থস্থান তথা সনাতন ধর্মের অগণিত রহস্য এবং চমৎকার। ঘটতে থাকা প্রতিটা ঘটনা স্থান এমন কিছু রহস্য লুকিয়ে আছে যার কোনো বৈজ্ঞানিক প্রমাণ হদিস আজ পর্যন্ত পাওয়া যায়নি। আমি আজকে আপনাদের মোট 17টি রহস্যের কথা এখানে উন্মোচন করব। তো চলুন দেখে নেওয়া যাক এই 17টি রহস্য কি কি। আসলে বদ্রীনাথ এবং কলিযুগের সব কিছু শেষ হয়ে যাওয়ার মধ্যে কি এমন সম্পর্ক আছে, সব রহস্য চমকে দেওয়ার জন্য ভিডিওটা কিন্তু পুরো দেখবেন। সব রহস্য এই ঘটনার মাধ্যমে আমি তুলে ধরব আপনাদের সামনে। আজ আমি বদ্রীনাথ ধামের সেই সব রহস্য বলতে চলেছি যেগুলো শুনলে আপনার ধারণা, আপনার ভাবনা, আপনার চিন্তা সব কিছু কিন্তু বদলে যাবে। তখন আপনি ভাববেন এটা কি করে সম্ভব, নাকি সব কল্পনার জগৎ, নাকি বাস্তবের সঙ্গে কোনো মিল আছে। যদি মিল থেকেই থাকে তাহলে এতটা মিল কি করে থাকা সম্ভব, নাকি প্রাকৃতিক কোনো ব্যাপার। তো যাই হোক, আসুন দেখে নেওয়া যাক সেই রহস্যগুলো কি কি। আমি সৌরভ, আমি আছি নেচার লাভার ফ্যামিলিতে। আপনাদের স্বাগত আবার জানিয়ে শুরু করছি বদ্রীনাথ ধামের এই সব ইতিহাস। তো এইটুকুনি আমার বলার, ভিডিওটা পুরো দেখবেন, ভালো করে বুঝবেন। আর এটা অবশ্য বলবো, এই ভিডিওটা যদি ভালো লাগে বা অজানা ইতিহাসগুলো আপনারা জানতে পারছেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন। এটুকুনি বলবো, শেয়ার করবেন বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, অফিস কলিগ ইত্যাদি ইত্যাদি মানুষের সাথে। আপনি নিজে যেমন জানবেন তাদেরও জানার সুযোগ করে দিন যে এরম কোনো রহস্য আছে। তো যাই হোক, জয় বদ্রী বিশাল, জয় শ্রী নারায়ণ, জয় শ্রী বিষ্ণু বলে ভিডিওটা শুরু করছি। দয়া করে পুরোটা দেখবেন এবং অবশ্যই কিন্তু শেয়ার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই 17টি রহস্য কি কি। বদ্রীনাথ ধামকে কেন দ্বিতীয় বৈকুণ্ঠ ধাম বলা হয় সেটা আপনারা জানেন কি? বদ্রীনাথ মন্দিরে প্রধান পুরোহিত কেন কেরলের নাম্বরদারি ব্রাহ্মণরাই হয়? সারা ভারতবর্ষের অন্য কোনো পুরোহিতরা কেন পুজো করতে পারবে না? এই মন্দিরের নাম্বরদারি ব্রাহ্মণরা কেন অবিবাহিত হয়? এটা কি অভিশাপ, নাকি নিয়ম, নাকি আত্মা শুদ্ধিকরণ? এই বদ্রীনাথ ধামে বৃষ্টি পড়ে কিন্তু বাজ পড়ে না। যদিও বা আলোর তরঙ্গ দেখা যায় কিন্তু শব্দ শোনা যায় না, যেখানে সারা ভারতবর্ষে সম্পূর্ণ বিপরীত। এটা যেন এক ব্যতিক্রমী স্থান। আপনারা জানেন কি এই বদ্রীনাথ মন্দিরের বাইরে কেন কুকুর চেঁচায় না? বদ্রীনাথ মন্দিরের ঠিক বাইরে অলকানন্দা নদীর তীরে অবস্থিত ব্রহ্মকপাল। এখানে নাকি পিণ্ডদান করলে পূর্বপুরুষের আত্মার মুক্তি পাওয়া যায়। এখানে কি ব্রহ্মার কপাল পড়েছিল, নাকি এখানে কোনো এক অলৌকিক শক্তি আছে, নাকি অন্য কোনো বৈজ্ঞানিক তথ্য আছে? হিন্দু ধর্মে যেখানে শাঁখ বাজানোকে শুভ বলে মানা হয়, প্রতি পুজোর সময় যেখানে শাঁখ বাজানো শুভ বলে মনে করা হয় এবং সেটা রীতি প্রচলিত আছে, কিন্তু বদ্রীনাথ মন্দিরে পুজো চলাকালীন বা অন্য সময় কেন শাঁখ বাজানো হয় না? এটা কি কোনো রীতি, নাকি কোনো একটা প্রাচীন পরম্পরা যেটা যুগ যুগ ধরে চলে আসছে? বদ্রীনাথ ধামে অবস্থিত শ্রী বিষ্ণুর মূর্তিটি শুধুই কি একটি মূর্তি, নাকি একটি ভূশালিগ্রাম অর্থাৎ কোষ্ঠী পাথরের শিলা মাত্র? বদ্রীনাথ ধামের আশেপাশে তাপমাত্রা যেখানে 9 ডিগ্রি থেকে মাইনাসে চলে যায়, সেখানে তপ্তকুণ্ডের তাপমাত্রা মাত্র 54 ডিগ্রি থাকে। এটা কি করে সম্ভব, যেখানে দুটির মধ্যে দূরত্ব মাত্র 25 মিটার? এটা কি কোনো প্রাকৃতিক শক্তির প্রমাণ, নাকি কোনো দৈব শক্তির প্রকাশ, নাকি আশীর্বাদ, না কোনো অভিশাপ? কোনটা? এটির উৎপত্তি কোথা থেকে সেটা আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। বদ্রীনাথ মন্দিরের ভিতরে মা লক্ষ্মী দেবীর পুজো কেন স্থির বেশ ধারণ করে পুজো করা হয়? বদ্রীনাথ ধামে অবস্থিত নর এবং নারায়ণ পাহাড় দুটির দূরত্ব দিন দিন কমে আসছে। এটা কি
কলিযুগের লক্ষণ? কথিত আছে পুরাণে নাকি নর এবং নারায়ণ পাহাড় যেদিন একসঙ্গে মিশে যাবে সেদিন কেদারনাথ এবং বদ্রীনাথ ধাম বিলীন হয়ে যাবে। এটি হলো বসুধারা ঝর্ণা। সব ঝর্ণার জল যেমন সবার গায়ে পড়ে, এই ঝর্ণার জল নাকি সবার গায়ে পড়ে না। কথিত আছে যারা পুণ্যবান তাদের গায়ে এই জল পড়ে আশীর্বাদ দেয় এবং যারা পাপী তাদের গায়ে নাকি এই জল পড়ে না। তাহলে কি বলা যায়? এটার কি কোনো মাহাত্ম্য আছে, নাকি এটার কোনো আশীর্বাদ, না এটার কোনো অভিশাপ, নাকি কি? এটার কিন্তু ব্যাখ্যা বিজ্ঞান আজ পর্যন্ত দিতে পারেনি। এটার কোনো তথ্য বা উপযুক্ত প্রমাণ বিজ্ঞান কিন্তু আজও দিতে পারেনি। এই পথে পঞ্চপাণ্ডবরা স্বর্গারোহণীর মাধ্যমে স্বর্গে গেছিলেন, সেই পথেই পড়ে কিন্তু এই বসুধারা ঝর্ণা। এটি হলো ভীমপুল। বসুধারা ঝর্ণা থেকে কিছু দূর এগিয়েই পড়ে এই ভীমপুল। কথিত আছে মহাভারতের সময় পঞ্চপাণ্ডব স্বর্গে যাওয়ার সময় ভীম এই শিলাটি সরস্বতী নদীর ওপর ফেলে সেতু তৈরি করে। তারপরেই এই পথেই তারা স্বর্গে যাত্রা করেছিল। এমনকি কথিত আছে এই শিলায় নাকি ভীমের আঙুলের ছাপ আছে। যোশীমঠে অবস্থিত বাবা নরসিংহদেবের হাত দিন দিন পাতলা এবং সরু হয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ কেন এমন হচ্ছে, কী জন্য এমন হচ্ছে, কী কারণে এমন হচ্ছে, তার কোনো উপযুক্ত ব্যাখ্যা নেই। কিন্তু পুরাণে কথিত আছে যেদিন হাতটি ক্ষয়ে ক্ষয়ে বিলীন হয়ে যাবে সেদিন কিন্তু বদ্রীনাথ মন্দিরটি বিলুপ্ত হয়ে যাবে। কেন লক্ষ্মী দেবী বৃক্ষরূপে ভগবান শ্রী নারায়ণকে রক্ষা করেছিলেন এক কঠিন তপস্যার মাধ্যমে? প্রচণ্ড বরফ পড়ার জন্য বদ্রীনাথ মন্দির যখন টানা 6 মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়, তখন মন্দিরের ভেতরে প্রদীপ কিন্তু একভাবে জ্বলতে থাকে, বিনা তেল, বিনা ঘি এবং বিনা মোম ছাড়া। যদি মন্দিরে কেউ প্রবেশ করতেই না পারে, যদি মন্দিরে কেউ যেতে না পারে, তাহলে কিভাবে টানা 6 মাস এভাবে প্রদীপ জ্বলে থাকে? মন্দির যখন একভাবে বন্ধ থাকে, কিন্তু পুরাণে কথিত আছে মন্দির যখন বন্ধ থাকে টানা 6 মাস, তখন কিন্তু দেবতারা এই মন্দিরে পুজো করে থাকেন। আদিগুরু শঙ্করাচার্য মূর্তিটি নারদকুণ্ড থেকে তুলেছিলেন। উনি কি করে জানতেন যে ইনি হলেন স্বয়ং শ্রী বদ্রীবিশাল? বদ্রীনাথ ধামকে কেন সাধুদের তপস্যা কেন্দ্র বলে মানা হয়ে থাকে? বদ্রীনাথ ধামের রহস্য জানার আগে আমাদের বদ্রীনাথ ধামের উৎপত্তি সম্বন্ধে জানতে হবে। বদ্রীনাথ ধাম শুধু একটি মন্দির নয়, এটি একটি সনাতন ধর্মের প্রবেশের দরজা। এটি উৎপত্তি থেকে স্থাপন করা পর্যন্ত প্রতিটা পদে রহস্য, একটি অদৃশ্য শক্তি স্থাপিত আছে। পুরাণে কথিত আছে এই স্থান নাকি স্বয়ং বিষ্ণু আবিষ্কার করেছিলেন। অনেক মানুষ জানেন না আগে এই স্থানটি স্বয়ং মহাদেবের অধিষ্ঠান ছিল। এই কথাটি একটি লীলার সঙ্গে জড়িয়ে আছে, যেখানে স্বয়ং বিষ্ণু ছোট একটি বালকের বেশ ধারণ করে একটি লীলা খেলা করেছেন, যাতে এই পবিত্র ভূমিতে বসবাস করতে পারেন। হাজার হাজার বছর আগে এখানে যখন দেবতাদের বসবাস ছিল, তখন এখানে শিব বসবাস করতেন মা পার্বতীকে নিয়ে সপরিবারে। ওনার স্পর্শে এই ভূমিত্ব পবিত্র হয়ে উঠেছিল। তখন এই স্থান তপস্যার জন্য আদর্শ হয়েছিল। কিন্তু বিষ্ণু এই স্থান এতটাই ভালো লেগেছিল তার শুদ্ধতার জন্য, ধ্যান কেন্দ্রীয় তপস্যা এবং সংকল্প করার জন্য, তার ধ্যানের জন্য এটি একটি শান্তিপূর্ণ এবং আদর্শ জায়গা। কিন্তু সমস্যা হলো এই স্থান আগে থেকেই শিব পার্বতীকে নিয়ে সপরিবারে বসবাস করেন। ভগবান বিষ্ণু এই স্থান সোজাসুজিভাবে চাইতে না পারার জন্য একটি লীলা খেলা খেলেন। তখন তিনি একটি বালকের বেশ ধারণ করে জোর জোর কাঁদতে থাকেন। মা পার্বতী যখন বাইরে আসেন তখন দেখেন একটি ছোট বালক কাঁদছে অসহায় অবস্থা হয়ে। মায়ের মন দয়ায় ভরে যায়। তখন তিনি বালককে কোলে তুলে নিয়ে ঘরে চলে যান। কিন্তু বাচ্চাটি শান্ত হবার নামই হচ্ছিল না। ভগবান শিব বুঝতে পারেন ইনি হলেন স্বয়ং বিষ্ণু, যিনি বাচ্চার রূপ ধারণ করে এসেছেন।
তখন তিনি মা পার্বতীকে বলেন যে বাচ্চাটিকে ছেড়ে দেওয়ার জন্য, সে আপনা থেকে শান্ত হয়ে যাবে। ভগবান শিব মা পার্বতীকে এটাও বলেন এ কোনো সাধারণ বাচ্চা নয়, কিন্তু মায়ের মন অত সহজে হার মানতে চায় না। তখন তিনি বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে নিজের ঘরে চলে যায় এবং বাচ্চাটিকে শান্ত করানোর চেষ্টা করে, সেই সঙ্গে শোয়ানোরও চেষ্টা করছিল। যখন তিনি ভেতরে ঘরে নিয়ে যান বাচ্চাটাকে, তখন শ্রী বিষ্ণু তার নিজের যোগ বল দিয়ে দরজা ভিতর থেকে বন্ধ করে দেয়। ভগবান শিব ঘরের ভেতরে প্রবেশ করতে চাইছিলেন, তখন তিনি দেখলেন দরজা ভেতর থেকে বন্ধ হয়ে আছে। তিনি চেষ্টা করেও দরজা খুলতে পারলেন না। অনেক চেষ্টা করার পর তখন তিনি যখন পারলেন না, ভগবান বিষ্ণু নিজের রূপ ধারণ করে বলেন ভগবান শিবকে, প্রভু এই স্থান আমার খুব প্রিয় লেগেছে, আমি এখান থেকে তপস্যা করতে চাই এবং ভক্তদের দর্শন দিতে চাই। আমার এই ইচ্ছা আপনি গ্রহণ করুন এবং কেদারনাথ গিয়ে বসবাস করুন। তিনি এই কথা শুনে হেসে তিনি বললেন যে কেদারনাথ যাওয়ার চিন্তাভাবনাই তিনি করছিলেন, কারণ পাণ্ডবদের পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য এবং ভক্তদের কলিযুগের সংকট থেকে বাঁচানোর জন্য। তখন ভগবান শিব ভগবান বিষ্ণুকে আশীর্বাদ দিয়ে বলেন এই স্থান এবার থেকে বদ্রীনাথ ধাম বলে পরিচিত হবে এবং ওনাকে সবাই নারায়ণ রূপে পুজো করবেন। এই বলে তিনি ধীরে ধীরে সপরিবারে কেদারনাথ নিয়ে কেদারনাথের দিকে যাত্রা করলেন। এই হলো বদ্রীনাথ ধামের ছোট একটি গল্প, যেখানে স্বয়ং শিব স্বয়ং বিষ্ণুকে আশীর্বাদ দিয়ে কেদারনাথ চলে যান এবং বদ্রীনাথ ধামের সূচনা হয়। দেবতাদের নির্দেশ অনুযায়ী স্বয়ং বিশ্বকর্মা এই বদ্রীনাথ মন্দিরটি নির্মাণ করেছিলেন। বদ্রীনাথ মন্দিরের ভিতরে মূর্তির রহস্য। বদ্রীনাথ মন্দিরের ভিতরে মূর্তির পুজো করা হয়। মূর্তিটি 1 মিটার লম্বা, যেটি ভূশালিগ্রাম শিলা অর্থাৎ কোষ্ঠী পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে। মানা হয়ে থাকে এটি আদিগুরু শঙ্করাচার্য 7ম শতাব্দীতে অলকানন্দা নদী থেকে তুলে এনে স্থাপন করেছেন। এই মূর্তি থেকে স্বয়ং বিষ্ণু প্রকট হয়েছেন। 6ষ্ঠ শতাব্দীতে এই মন্দির রক্ষার জন্য কোনো সেনা মোতায়েন ছিল না। এর ফলে হুড়ো এবং বদ্ধ নামক এই 2 প্রজাতির অত্যাচারের ফলে মন্দিরের পুরোহিতরা মূর্তি সুরক্ষার জন্য এই মূর্তিটিকে অলকানন্দা নদীতে গিয়ে ফেলে দেয়। বহু বছর পর যখন আদিগুরু শঙ্করাচার্য বদ্রীনাথ মন্দির পৌঁছায়, তখন পূজারীদের কাছ থেকে মূর্তির কথা জানতে চাইলে তখন পুরোহিতরা জানায় অনেক বছর আগে তাদের পূর্বপুরুষরা দস্যু উপদ্রবের জন্য সেটিকে অলকানন্দা নদীতে ফেলে দেয়, কিন্তু তারা এটা জানে না সেটা কোথায় এবং কোন দিকে ফেলে দিয়েছিল। এটা শুনে আদিগুরু শঙ্করাচার্য অলকানন্দা নদীর দিকে এগিয়ে যায় এবং হঠাৎ করে নারদকুণ্ডে গিয়ে ঝাঁপ দেয়। এটা দেখে পুরোহিতরা ভয় পেয়ে যায়, কারণ নারদকুণ্ড যেমন গভীর তেমনি ছিল ভয়ঙ্কর। এখানে পড়লে মানুষ আর বেঁচে ফিরে আসে না। কিন্তু তিনি যে দেবতা পুরুষ ছিলেন, এই হওয়ার জন্য তিনি বদ্রী বিশালের মূর্তিটি হাতে করে নিয়ে ওপরে উঠে আসেন। তখন থেকে আজ পর্যন্ত মূর্তিটি পুজো হয়ে আসছে বদ্রীনাথ মন্দিরে। এটি একটি শুধু পাথরের মূর্তি নয়, এটি হলো স্বয়ং বিষ্ণু দেবতার আসল রূপ, যেটা আমরা বদ্রীনাথ গেলে দেখতে পাই। এটা কেবল আধ্যাত্মিক শক্তিতে ভর্তি নয়, এটা ঐতিহাসিক এবং দেবতা চমৎকার ঘটনা পুরো বিশ্বের কাছে। যখন কোনো ব্যক্তি বদ্রীনাথ ধাম দর্শনে আসেন, তখন এই মূর্তি দেখে ভগবান বিষ্ণুর নাম একবার স্মরণ করবেন। এখানে যখন আপনারা আসবেন, তখন স্বয়ং বিষ্ণু দেবতার দৈব উপস্থিতি অনুভব করতে পারবেন এবং এক আধ্যাত্মিক শক্তি আপনারা অনুভব করতে পারবেন। এখানে মন্দিরে এসে ভগবান বিষ্ণুর কাছে একবার মাথা নত করে আদিগুরু শঙ্করাচার্যের নাম অবশ্যই মনে করবেন, কারণ আজ তার জন্যই কিন্তু আমরা এই ভগবানের বদ্রী বিশালের রূপকে আমরা দেখতে পাই। বদ্রীনাথ মন্দিরের অন্যতম পরম্পরা হলো মন্দিরের মুখ্য পূজারী রাবল হওয়ার অধিকার কেবল কেরলের নম্বরধারী ব্রাহ্মণদের দেওয়া হয়। এই প্রথা 7ম শতাব্দীতে আদিগুরু শঙ্করাচার্য দ্বারা প্রতিষ্ঠা করা হয়েছে, যখন ভগবান নারায়ণের মূর্তিটি নারদকুণ্ড থেকে তুলেছিলেন এবং এই ধামে প্রতিষ্ঠা করেছিলেন। তার উদ্দেশ্য ছিল মূর্তির পুনঃস্থাপনা নয়, বরং পুরো ভারতের ধর্ম এবং সংস্কৃতি একতা মজবুত করতে চেয়েছিলেন। উনি
নিয়ম বানিয়েছিলেন উত্তরাখণ্ডের পুরোহিতরা দক্ষিণ ভারতে, এবং দক্ষিণ ভারতের পুরোহিতরা উত্তর ভারতের মন্দিরগুলিতে পুজো করতে পারবেন। তার কারণ হলো সারা ভারতবর্ষের সংস্কৃতি, পরম্পরা এবং ধর্মের আদান প্রদান করা। বদ্রীনাথ মন্দিরের রাউল হতে গেলে কঠিন পরীক্ষা দিতে হয়। মন্দিরের ব্রাহ্মণ হওয়ার যোগ্যতা তারাই রাখে যারা বেদ এবং শাস্ত্রের কঠিন জ্ঞান রাখে। রাওয়াল হওয়ার আগে নায়েব রাওয়াল হতে হয়, যাতে সব পরম্পরা, অনুষ্ঠান এবং বিধিনিষেধ ভালোভাবে জানতে পারে। বদ্রীনাথ ধামের পরিচালনা বদ্রীনাথ সেবা সমিতি করে থাকেন, যাতে যোগ্য পূজারী বাছাই এবং নিশ্চিত করতে পারে। এই পরম্পরা পুরাণকাল থেকে কোনো পরিবর্তন ছাড়া চলে আসছে। এটা শুধু পুজো পদ্ধতি নয়, মন্দিরের ধার্মিক এবং সংস্কৃতি যাতে ঠিক থাকে এবং আধ্যাত্মিক সন্দেশ এবং সারা ভারতে একতা বজায় থাকে। মন্দিরে ভগবানের পুজো করার দায়িত্ব একমাত্র রাওয়ালকে দেওয়া হয়, যারা কেরালের নাম্বুদ্দারি ব্রাহ্মণ। এরা জীবনের প্রতিষ্ঠা নিয়ম তপস্যার সঙ্গে পালন করে থাকে। মন্দিরের মুখ্য পূজারী হয় রাওয়াল। আজও কেরলের থেকে নিয়োজিত হয় এবং তাদের অবিবাহিত হতে হয়, কারণ গৃহস্থ জীবন থেকে ওপরে উঠে সম্পূর্ণ ব্রহ্মচার্য এবং সেবায় ব্রত হয়ে থাকেন। শুধু তাই নয়, এদের জীবনের অতি কঠিন নিয়ম থাকে, ওনাদের স্ত্রী স্পর্শ বর্জন হিসেবে মানা হয়। এটা কোনো সামাজিক দৃষ্টিভঙ্গিতে এটাও মানা হয়ে থাকে। ভগবানের সেবায় যারা নিয়োজিত ব্যক্তির আধ্যাত্মিক শুদ্ধতা নিশ্চিত বজায় রাখতে হবে। যদিও অজান্তে কোনো স্ত্রী স্পর্শ হয়ে থাকে তাহলে ধার্মিক দোষ বলে মানা হয় এবং তপস্যা জীবন থেকে পিছু হটতে হয়। রাওয়াল হতে গেলে মাথা ন্যাড়া করে তিলপাত্র হতে হয়, পঞ্চকেদার ভ্রমণ করতে হয়, এরপর তপ্তকুণ্ড, অলকানন্দা নদী, নারদকুণ্ড, পোলাদধারা, কূর্মধারা, ঋষিগঙ্গাতে চান করতে হয়। বদ্রীনাথ ধাম যাত্রা শরীরের এক সহ্যশক্তি, মনের এক দৃঢ় বিশ্বাস এবং আত্মার আস্থা, এই তিনটের কঠিন পরীক্ষা হয়। এই হলো বদ্রীনাথ মন্দিরের পুরোহিত রাওয়ালদের এক কাহিনী। শাস্ত্র অনুসারে বদ্রীনাথ ধাম এমন একটা ধর্মীয় স্থান যেখানে প্রতি বছর 6 মাস মানুষ এবং 6 মাস দেবতারা পুজো করে থাকেন। কেদারনাথ মন্দিরের মতো বদ্রীনাথ ধাম বিশেষ বিধিনিয়ম অনুযায়ী 6 মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়। ভাইফোঁটার দিন বন্ধ হয় এবং অক্ষয় তৃতীয়ার দিন খোলা হয়। বিজয়া দশমীর দিন দরজা বন্ধ করার দিন ঘোষণা করা হয় বিশেষ এক তিথি দেখে, এবং মহাশিবরাত্রির দিন দরজা খোলার দিন ঘোষণা করা হয়। প্রচণ্ড বরফ পড়ার জন্য মন্দির 6 মাসের জন্য বন্ধ রাখা হয়। উত্তরাখণ্ডের চামেলি জেলায় অবস্থিত বদ্রীনাথ ধাম অনেক উঁচুতে অবস্থিত, যেখানে অক্টোবর থেকে মে মাস পর্যন্ত ভারী বরফ পড়ে। তখন যাতায়াতের অসুবিধার জন্য মন্দির বন্ধ রাখা হয়। বদ্রীনাথ মন্দিরে বন্ধ হয়ে গেলে ভগবানের মূর্তিটি যোশীমঠে বাবা নরসিংহদেবের মূর্তিতে রূপান্তর করে ভগবানের রূপকে পুজো করা হয়। এই প্রক্রিয়া যুগ যুগান্তর ধরে চলে আসছে। এরপর যখন মন্দির খোলা হয় তখন সবথেকে প্রথম মন্দিরের ভিতরে প্রদীপ একভাবে জ্বলতে দেখা যায়। তখন 6 মাসের জন্য বদ্রীনাথ অর্থাৎ বদ্রী বিশালের পুজো দেবলোকে সম্পন্ন করা হয়। সনাতন ধর্মে যেমন বিশেষ কোনো স্থান প্রদান করা, তেমনি অদ্বিতীয় আধ্যাত্মিক কেন্দ্র সৃষ্টি করা, যেখানে মানুষ এবং দেবলোকের সম্পূর্ণ অনুভব করা যায়। বদ্রীনাথ মন্দিরের সবথেকে বড় রহস্যময় ঘটনা হলো এখানে অখণ্ড প্রদীপের শিখা। দরজা বন্ধ হওয়ার 6 মাস পরও কোনো তেল, ঘি এবং মোম ছাড়া একভাবে জ্বলতে থাকে। এই রহস্য আজও পর্যন্ত বিজ্ঞান তথা কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারেনি। প্রতি বছর যখন মন্দির বন্ধ হয় তখন মুখ্য পুরোহিত প্রদীপ জ্বালিয়ে রেখে পুজো সম্পন্ন করে তবেই দরজা বন্ধ করা হয়। তারপর বরফ পড়ার পর সেখানে কেউ প্রবেশ করতে পারে না। এরপর যখন অক্ষয় তৃতীয়ার দিন মন্দির খোলা হয় তখন মন্দির বন্ধের সময় যেমনিভাবে প্রদীপ জ্বালিয়ে বন্ধ করা হয়েছিল ঠিক তেমনি অবস্থায় প্রদীপ জ্বলতে দেখা যায় মন্দিরের ভেতরে বদ্রী বিশালের মূর্তির সামনে। এটি কি ভগবান নারায়ণের কোনো কৃপা আছে, নাকি কোনো দৈব শক্তি একে জ্বালিয়ে রাখে? এই সব প্রশ্নের উত্তর আজও পর্যন্ত কোনো বিজ্ঞান তথা বৈজ্ঞানিক দিতে পারেনি। তবে থেকে এই রহস্য আরও গভীর হতে শুরু হয়েছে। সনাতন ধর্মে এখানে বদ্রী বিশালের উপস্থিতি এবং দৈবিক শক্তির উপস্থিতি প্রমাণ বলে মানা হয়ে থাকে।
মন্দিরের অন্য রহস্য হলো মন্দিরে বদ্যি বিশালের মূর্তিকে অন্য কোনো সাধারণ ব্যক্তি স্পর্শ করতে পারবে না। মন্দিরের মুখ্য পূজারী রাওয়াল একমাত্র এই মূর্তি স্পর্শ করতে পারবে। এই নিয়ম মন্দিরের শুদ্ধতা এবং পবিত্রতা বজায় রাখার জন্য যুগ যুগ ধরে কঠিন তপস্যা করা হয়। এই মন্দিরে সবচেয়ে আশ্চর্য ঘটনা হলো রাওয়ালকে বছরে দুবার স্ত্রীবেশ ধারণ করতে হয়। বদ্রীনাথ মন্দিরে ভগবান বিষ্ণু নর এবং নারায়ণ রূপে অবস্থান করে আছেন। এই মন্দিরে মা লক্ষ্মী দেবীর পুজো অনিবার্য বলে মনে করা হয়ে থাকে। মন্দিরের ধার্মিক পরম্পরা অনুসারে বিজয়া দশমীর পর যখন মন্দিরের দরজা বন্ধ করা হয় তখন 6 মাসের জন্য তখন মা লক্ষ্মী দেবীর মূর্তিকে মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হয় এবং বসন্ত পঞ্চমীর দিন বিশেষ দিন দেখে অনুষ্ঠান করে 6 মাসের জন্য মন্দিরের দরজা খোলার তিথি ঠিক করা হয়। এই অনুষ্ঠান এপ্রিলে গিয়ে সম্পন্ন হয়। এত দ্বারা এক রহস্যময় অনুষ্ঠান করা হয় যেখানে মন্দিরের মুখ্য রাওয়ালকে লক্ষ্মী দেবীর সখী পার্বতীর রূপ ধারণ করতে হয়। হিন্দু পরম্পরা অনুসারে পুরুষ কোনো পরস্ত্রীকে স্পর্শ করার অনুমতি নেই। এই জন্য এই অনুষ্ঠানের সময় রাওয়ালকে সম্পূর্ণরূপে সুসজ্জিত হয়ে স্ত্রীর রূপ ধারণ করতে হয়। সুসজ্জিত স্ত্রীর রূপ ধারণ করার পরই তিনি লক্ষ্মী দেবীকে স্পর্শ করতে পারেন। এরপর লক্ষ্মী দেবীর মূর্তিকে মন্দিরের ভেতরে আনার পরম্পরা পালন করা হয়। এই পরম্পরা মন্দিরের আধ্যাত্মিক উৎসাহকে আরও রহস্যময় বানিয়ে তোলে। বদ্রীনাথ মন্দিরের এই বিশেষ পরম্পরা শুধু একটি তীর্থকেন্দ্র নয়, কেবল একটি রহস্য, চমৎকার, আস্থা, দিব্যময় স্থান এক কেন্দ্র গড়ে তোলে যেখানে ঈশ্বরের উপস্থিতি বোঝা যায়, যেখানে প্রতিটা রীতি এবং নিয়ম গভীর আধ্যাত্মিক তার সঙ্গে জুড়ে আছে। ভক্তদের জন্য এই ধাম শুধু শ্রদ্ধার কেন্দ্র নয়, বরং এটি একটি অদ্ভুত আধ্যাত্মিক শক্তি অনুভূতি হয় যেখানে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা যায়। এটি একটি তীর্থস্থল নয়, এটি একটি তপস্যায় মোড়া এক ধর্মীয় স্থান। বহু যুগ আগের কথা, যখন ভগবান বিষ্ণু এই স্থানে গভীর ধ্যানে লীন ছিলেন। ওনার ধ্যান এতটাই গভীর ছিল যে ওনার শরীর, প্রকৃতি এবং বার্তা প্রেরণে কোনো মনোযোগ ছিল না। দিন রাত, সময়, কাল, বছর সব ওনার কাছে ধ্যানে বিলুপ্ত হয়ে গেছেন। অত্যাধিক বরফ পড়ার ফলে বরফের মোটা চাদরে এই পবিত্র মাটিকে ঢেকে দিয়েছিল, তার সঙ্গে ভগবান বিষ্ণুকেও ঢেকে দিয়েছিল। এই দৃশ্য দেখে মা লক্ষ্মী দেবী অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছিল। উনি দেখেন প্রেম, ত্যাগ, কল্যাণের প্রতীক স্বয়ং বিষ্ণু ভগবান বরফের নিচে ঢাকা পড়ে যাচ্ছেন ধীরে ধীরে। ওনার ধ্যানে কোনো বাধা নেই। তখন মা লক্ষ্মী দেবী সব কিছু ত্যাগ করে নিজের স্বামীকে রক্ষা করার জন্য জঙ্গলি বদ্যি বৃক্ষের রূপ ধারণ করেন। উনি এই রূপ ধারণ করেন এই জন্য যাতে ঝড়, জল, বৃষ্টি, রোদ্দুর এবং তুষারপাতের প্রভাব ভগবান বিষ্ণুর শরীরে না স্পর্শ করতে পারেন। এই বৃক্ষরূপে যুগের পর যুগ অক্ষত এবং স্থির অবস্থায় দাঁড়িয়েছিলেন, একবারের জন্য নড়েননি এবং ক্লান্ত হয়ে যাননি। বছর পেরিয়ে যাবার পর যখন ভগবান বিষ্ণুর ধ্যান সম্পন্ন হয় তখন চারিদিকে দেখেন এবং এটাও দেখেন ওনার রক্ষার জন্য মা লক্ষ্মী দেবী বরফে ঢাকা পড়ে গেছে। সেই বদ্যি বৃক্ষরূপে যেটি ওনাকে বছরের পর বছর ছাউনি প্রদান করে সুরক্ষিত রেখেছেন। এই করুণ দৃশ্য দেখে ভগবান বিষ্ণুর হৃদয় প্রেম এবং কৃতজ্ঞতায় ভরে গিয়েছিল। তখন উনি মা লক্ষ্মী দেবীকে বলেন, হে দেবী, তুমি আমার মতো কঠিন তপস্যা করেছো, যার ফলে আমি তপস্বী হয়েছি। সেইভাবে তুমি ভালোবাসা তপস্যায় ঢেকে রেখেছিলে, যার ফলে এই ধাম পুজো কেবল আমার রূপে নয়, আমাদের দুইজনের সম্পূর্ণ রূপে করা হবে। যেহেতু তুমি আমার রক্ষা বদ্যি বৃক্ষরূপে করেছো, সেহেতু এর নাম আজ থেকে বদ্রীনাথ বলা হবে, অর্থাৎ বদ্যির স্বামী। তখন থেকে এই স্থানের নামকরণ বদ্রীনাথ ধাম করা হয়। এটি এমন একটি স্থান যেখানে ত্যাগ এবং তপস্যার পুজো করা হয়। এটি কেবল ভৌগোলিক বা কারুর দেওয়া নাম নয়, বরং মা লক্ষ্মী সমর্পণ, ভগবান বিষ্ণুর ধ্যানের এক জীবন্ত কথা। বছরে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসে এখানে, কিন্তু কিছুজন মানুষ মাত্র জানে এই পবিত্র স্থানের নামকরণের পিছনে এক প্রেম এবং তপস্যার অদ্ভুত কথা আছে, যেখানে মা লক্ষ্মী এক বৃক্ষরূপে সেটা করেছিলেন, যেটা কেবল এক নিঃস্বার্থ প্রেমী সেটাই করতে পারে।
বদ্রীনাথ মন্দিরে শঙ্খ বাজানো হয় না, যেখানে হিন্দু ধর্মে শঙ্খ বাজানো এক অতি পবিত্র এবং শুভ বলে মানা হয়ে থাকে। সমুদ্র মন্থনে 24টি রত্নের মধ্যে একটি রত্ন হলো শঙ্খ। এই স্থানে এক অপবাদ আছে যে এই পরম্পরার পিছনে এক অতি রহস্যময় আধ্যাত্মিক পৌরাণিক কথা লুকানো আছে, যেটা আমাদের মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর গভীর তপস্যা এবং করুণার স্মরণ করায়। বলা হয়ে থাকে মন্দিরের ভিতর তুলসী ভবনে একবার মা লক্ষ্মী দেবী তপস্যায় লীন ছিলেন। এই তপস্যা এমনই ছিল যেটা কোনো শব্দ, ধ্বনি, আওয়াজ, কম্পন তপস্যা ভঙ্গ করতে পারত। ঠিক সেই সময় শঙ্খচূড় নামক এক অত্যাচারী দৈত্যের বিনাশ ভগবান শ্রী বিষ্ণু করেছিলেন। এটি বিজয় ছিল, শক্তিশালী ছিল এবং পরম্পরা অনুসারে এখানে শঙ্খ বাজানো অবশ্য হতো, কিন্তু ভগবান বিষ্ণু সেটা করেননি। উনি জানেন শঙ্খ বাজালে তার শব্দে মা লক্ষ্মী দেবীর ধ্যান তপস্যা ভঙ্গ হয়ে যাবে, এই বলে স্থগিত করে দিলেন। এটা কেবল যুদ্ধের পর নিস্তব্ধতা নয়, এটি একটি ভালোবাসা, এক সমর্পণ এবং এক সাধনার সম্মানের অমর এক কথা। তখন থেকে বদ্রীনাথ মন্দিরে আজ পর্যন্ত শঙ্খ বাজানো নিষিদ্ধ হয়ে গেল। এই পরম্পরা আজ পর্যন্ত অক্ষুণ্ণ আছে। পূজারী থেকে সকল ভক্ত তথা তীর্থযাত্রীরা সম্মান করে। শঙ্খ বাজালে খারাপ আত্মারা বিদায় নেয় এবং ভালো আত্মাদের আগমন হয়, কিন্তু বদ্রীনাথ মন্দিরে তা হয় না। তার একটাই কারণ, মা লক্ষ্মী দেবীর সাধনার মর্যাদা। এই নিয়ম সারা জীবনের জন্য স্থাপন করে গেলেন। এই পরম্পরা কেবল বদ্রীনাথ ধামকে সর্বতীর্থ থেকে আলাদা করে গেলেন, কিন্তু এটাও প্রমাণিত হলো যেখানে ভক্তি আছে সেখানে অনুশাসন এবং শ্রদ্ধার সর্বোচ্চ স্থান হয়। হিমালয়ের কোলে অবস্থিত বদ্রীনাথ ধাম শুধু একটি মন্দির নয়, এটি একটি অলৌকিক বাতাবরণ, পুরাণের মহাত্ম্যের জন্য প্রসিদ্ধ। এই মন্দিরে যে প্রসাদ দেওয়া হয় সেটা কোনো মিষ্টি বা ফল নয়, কেবল তুলসী হয়। অন্য কোনো মন্দিরের মতো ভোগ বা মিষ্টি দিয়ে পুজো করা হয় না। এখানে তুলসীকে ভোগ হিসেবে অর্পণ করা হয়। তুলসীকে ভগবান বিষ্ণুর প্রিয় বলে মানা হয়। বদ্রীনাথ স্বয়ং বিষ্ণুর বদ্রীরূপে বিরাজমান আছে, সেই হিসাবে তুলসী মন্দিরের পূজ্য প্রসাদ হিসেবে বিবেচিত হয়। এটি কোনো সাধারণ তুলসী নয়, ঠান্ডা এবং কঠিন জলবায়ুতে অবস্থিত এই তুলসী সুগন্ধ এবং শক্তির জন্য জানা হয়। এই তুলসী অন্য কোনো কারণে ভাঙা বা তোলা হয় না, কেবল ভগবানের পূজার জন্য এই তুলসী তোলা হয়। এই পরম্পরা চলে আসছে যুগ যুগ ধরে, যেখানে এই তুলসী পাতাকে কত শ্রদ্ধা এবং সংকল্পের সঙ্গে একত্র করা হয়। যখন কোনো ভক্ত এটি গ্রহণ করে তখন সেটা থেকে এক আশ্চর্য শক্তি উৎপন্ন হয়। এই তুলসীর গন্ধ কখনো নষ্ট হয় না। যদি কোনো ভক্ত এই তুলসী ঘরে এনে রাখে তাহলে পজিটিভ শক্তি উৎপন্ন হয় এবং নেগেটিভ শক্তি দূর হয় এবং সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ সারা জীবন থাকে। বদ্রীনাথ মন্দিরে ব্রহ্মকপাল স্থান একটি অত্যন্ত পবিত্র এবং রহস্যময় স্থান বলে মানা হয়ে থাকে, যেখানে পিণ্ডদানের বিশেষ মাহাত্ম্য আছে। মানা হয় যে এখানে পঞ্চপাণ্ডব তাদের পিতার পিণ্ডদান করেছিলেন, যার কারণের জন্য এই স্থান পিতার আত্মার শান্তির জন্য অতি শুভ বলে মানা হয় এই স্থানে পিণ্ডদান করলে পিতার আত্মার মুক্তি হয় এবং ওনার আত্মা নরক থেকে মুক্তি পায়। স্কন্দপুরাণে ব্রহ্মকপালকে ফলদায়ক পিতৃতীর্থ বলে উল্লেখ করা আছে। এই স্থানে আরও এক রহস্য শিবের সাথে যুক্ত আছে। কথিত আছে ব্রহ্মাদেব যখন নিজের সৃষ্টি শত্রুপার সুন্দরতায় মুগ্ধ হয়ে গিয়েছিলেন, তখন ভগবান শিব নিজের ত্রিশূল দিয়ে ওনার পঞ্চম মুণ্ডচ্ছেদ করেন। এই কারণে শিব ঠাকুর ব্রহ্মা ঠাকুরের হত্যার দোষ লেগেছিল। সেই দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য এই স্থানে তিনি তপস্যা করেছিলেন, অর্থাৎ শিব ঠাকুর তপস্যা করেছিলেন ব্রহ্মা হত্যার জন্য। তারপর এখান থেকেই শিব ঠাকুর মুক্তি পায়। এই সব কারণের জন্য ব্রহ্মকপালকে পিতৃ আত্মার মুক্তি এবং ব্রহ্মা হত্যার পাপ থেকে মুক্তি স্থল হিসাবে জানা হয়ে থাকে। সারা ভারতবর্ষ থেকে মানুষ এখানে পিণ্ডদান করতে আসে পিতার আত্মা মুক্তি পাওয়ার জন্য।
মন্দিরের পাশে অবস্থিত তপ্তকুণ্ড তীর্থযাত্রীদের জন্য কেবল গরম জলের উৎস নয়, সেটা কেবল আস্থা, শক্তি, পৌরাণিক কথার প্রতীক আছে। এই কুণ্ডে এমন একটি রহস্যময় যেটা শোনার পর সবাই হকচকিয়ে যান। যেখানে মন্দিরের আশেপাশে তাপমাত্রা 9 ডিগ্রি থেকে মাইনাসে চলে যায়, তখন এই কুণ্ডের তাপমাত্রা 54 ডিগ্রি থাকে। এটি বিজ্ঞানের ক্ষেত্রে একটি আশ্চর্য ঘটনা এবং শ্রদ্ধার জন্য একটি দৈবিক সংকেত। যে কোনো অদৃশ্য শক্তি এই জলকে পাপ এবং শক্তি দিয়ে উজাড় করে দিয়েছে। পুরাণে বলা হয়েছে এই স্থান সূর্যদেবের তপস্যার ভূমি ছিল। যখন ওনার ভক্ষ এবং ভক্ষীর হত্যার পাপ লেগেছিল, তখন ভগবান নারায়ণ এই কুণ্ডে তপস্যা করার জন্য আদেশ দিয়েছিলেন সূর্যদেবকে। তখন সূর্যদেব এখানে কঠিন তপস্যা করেছিলেন। তখন থেকে এই স্থান পবিত্র এবং চমৎকার হিসাবে মানা হয়। এই কুণ্ডে সূর্যদেবের তপস্যার জল বলে মানা হয়, যেখানে আজও শক্তি জমা হয়ে আছে। এই কুণ্ডে জলের একটি এমন রহস্য আছে, যেখানে কেউ এই জল বাইরে থেকে ছোঁয় তখন অনেক গরম লাগে। যখন কোনো পুণ্যার্থী এখানে চান করার জন্য জলে নেমে যান, এই জল তখন শরীরের অনুকূল তাপমাত্রার পরিবর্তন হয়ে যায়। না অনেক গরম, না অনেক ঠান্ডা। তপ্তকুণ্ডে চান করার কেবল ধর্মের পরম্পরা নয়, আধ্যাত্মিক শুদ্ধতার মাধ্যমে হিসেবে মানা হয়। বলা হয় এই জলে চান করলে চর্মরোগ দূর হয়, মানসিক সমস্যা দূর হয়, শরীরে এক শক্তির সৃষ্টি তৈরি হয়। এখানে চান করার পর শরীর এবং মনের আলাদা শক্তি পাওয়া যায় এবং দুটোই পবিত্র হয়ে ওঠে। বদ্রীনাথ মন্দিরে এসে যারা এই তপ্তকুণ্ডে চান না করে চলে যায়, তাদের বদ্রীনাথ যাত্রা অসম্পূর্ণ বলে মানা হয়। এখানে চান করার সময় যেটা অনুভব হয়, সেটা শব্দ দিয়ে বোঝানো যায় না। এটি ভিতরের আন্তরিক শক্তি, ঈশ্বরের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত এবং অদেখা শক্তি অনুভূতি হয়। এটাই এক তপ্তকুণ্ডের মাহাত্ম্য, যেখানে আস্থা, তাপ এবং আত্মার শান্তি একসঙ্গে মিলিত হয়। এই কুণ্ডে ভিতরের জল শুধু একটি গরম জল নয়, বরং বহু যুগ যুগ ধরে পুরানো সাধনা এবং পবিত্র আগুনকে সাক্ষী রেখে তৈরি হয়েছে এই তপ্তকুণ্ড। বদ্রীনাথ ধাম থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত বসুধারা ঝর্ণা কেবল একটি প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং আধ্যাত্মিক রহস্যময় কেন্দ্রস্থল। মহাভারতে যুদ্ধের পর পঞ্চপাণ্ডব এই রাস্তা দিয়ে স্বর্গে গিয়েছিলেন এবং সহদেবের মৃত্যু এই স্থানেই হয়েছিল। তিনি এই স্থানেই দেহত্যাগ করেছিলেন। এই ঝর্ণার সবথেকে রহস্য হলো এর জল সবার গায়ে পড়ে না। পাপীদের শরীরে এর জলের ফোঁটা পড়ে না, পূর্ণ ব্যক্তিদের গায়ে শান্তির জলের মতো ছিটে পড়ে আশীর্বাদ দেয়। এটি একটি 400 ফুট উঁচু থেকে পড়া ঝর্ণা নয়, এটি মুক্তিপ্রাপ্তির প্রতীক বা মানসিক শান্তি হিসেবে গড়ে তোলে। অনেক উঁচু থেকে পড়ার ফলে হাওয়া এবং সূর্যরশ্মির সঙ্গে মিলিত হয়ে রামধনুর আকার সৃষ্টি করে। এখানে আসা মানুষদের দূর থেকে আকর্ষণ করে। এর ফলে এটি একটি আধ্যাত্মিক এবং রহস্যময় স্থান হিসেবে নির্বাচিত হয়েছে। এই ঝর্ণাটির নাম হলো বসুধারা ঝর্ণা। বসুধারা ঝর্ণা থেকে কিছু দূরে অবস্থিত ভীমপুর। এটি রহস্যময় চমৎকারী স্থল শুধু নয়, পৌরাণিক কথা থেকে মন মুগ্ধ করে তোলে। এত বড় শিলা দিয়ে তৈরি এই পুল দেখে মানুষ আশ্চর্য হয়ে যাবে। এত বড় শিলা দিয়ে তৈরি এই পুলটি দেবশক্তির উপস্থিতি প্রমাণ করে। মানা হয় এই স্থান দিয়ে ভীম এবং তার 4 ভাই এবং দ্রৌপদীকে নিয়ে স্বর্গারোহণী অর্থাৎ স্বর্গের দিকে যাচ্ছিলেন। যাবার পথে ভয়ঙ্কর সরস্বতী নদী পড়ে, যেটি পার হতে গেলে একটা সেতু দরকার। তখন ভীম নিজের শক্তি দিয়ে একটি পাথরকে পাহাড় থেকে ভেঙে নিয়ে এসে নদীর ওপর দিয়ে ফেলে এপার ওপার থেকে একটা সেতুবন্ধন তৈরি করে বা পুল তৈরি করেন। তারপর তারা নদী পার করে অগ্রসর হতে থাকে। আশ্চর্য ব্যাপার, আজও এই পাথরে ভীমের আঙুলের ছাপ দেখা যায়। এই সব ঘটনা দেখার পর আধ্যাত্মিক এবং দৈবিক শক্তি অনুভব করা যায় এবং এই স্থানটির রহস্য আরও বাড়িয়ে তোলে। এটি একটি ঐতিহাসিক রহস্য যেটাকে সময় এবং কাল মেটাতে পারেনি।
এটি মহাভারতের একটি জীবন্ত নিদর্শন। প্রতিদিন এই শিলার ওপর দিয়ে হাজার হাজার ভক্তরা যাতায়াত করে, তাও এই শিলা একভাবে এখানে দাঁড়িয়ে আছে অক্ষত অবস্থায় কয়েক হাজার বছর ধরে। বদ্রীনাথ ধাম একটি শুধু মন্দির নয়, এটি একটি জীবন্ত তপভূমি, যেখানে স্বয়ং হরিনারায়ণ তপস্যারত রয়েছেন। এখানে আরও এক রহস্য মানুষকে ভাবতে সাহায্য করে। এখানে কুকুর কখনো চেঁচায় না। এটা কোনো সংযোগ নয়, এটি প্রকৃতির তপস্যা এবং সাধনার প্রমাণ, যেটি স্বয়ং বিষ্ণু এই ধামে লীন হয়ে আছেন। এখানে শ্রীমান হরিনারায়ণ ধ্যানে বিরাজমান আছেন। এই জন্য সম্পূর্ণ প্রকৃতি তথা প্রাণীরা সম্পূর্ণ মৌন সাধক হয়ে ওনার ধ্যানের রক্ষা করেন। সব জায়গায় কুকুর চেঁচায়, কিন্তু এখানে কোনোদিন কুকুর চেঁচাতে দেখা যায়নি বা শোনা যায়নি। এটা কোনো বৈজ্ঞানিক ঘটনা নয়, আর নেই কোনো প্রাকৃতিক শক্তি। সব স্থানে যেমন বৃষ্টি পড়ে, বদ্রীনাথ ধামেও তেমনি বৃষ্টি পড়ে, কিন্তু সব স্থানে যেমন বাজ পড়ে, এখানে তেমনি বাজ পড়ে, কিন্তু বাজ পড়লেও আলোর তরঙ্গ দেখা যায়, কিন্তু শব্দ তরঙ্গ শোনা যায় না। কারণ এখানে প্রভু ধ্যানে লীন হয়ে থাকার জন্য ওনাকে প্রকৃতি তথা কোনো প্রাণী বিচলিত করে না। যখন কোনো ভক্ত বদ্রীনাথ ধামে পৌঁছায়, তখন তার মনের মধ্যে এক আলাদা শান্তি বিরাজ করে। বদ্রীনাথ এমন এক স্থান যেখানে প্রকৃতি ভক্ত হয়ে যায়, নীরবতা তার মুখ্য বাণী হয়ে ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের এবং আক্রমণের ফলে এই স্থানটি ক্ষতিগ্রস্ত হতে থাকে। অষ্টম শতাব্দীতে আদিগুরু শঙ্করাচার্য এসে এই মন্দিরটি পুনরুদ্ধার করেন। একদিন শ্রী বিষ্ণু আদিগুরু শঙ্করাচার্যকে স্বপ্ন দিয়ে বলেন, অলকানন্দা নদীর কাছে একটি শালিগ্রাম শিলা আছে, যেটি মূর্তি রূপে প্রাপ্তি করার জন্য সংকেত দেন। এরপর শঙ্করাচার্য সেই মূর্তি প্রাপ্তি করে বিধি নিয়ম মেনে স্থাপন করে। এরপর এটি সনাতন ধর্মের মুখ্য স্থান হিসেবে খ্যাত হয়ে ওঠে। এখানে ভগবান শ্রী বিষ্ণু ধ্যানমগ্ন থাকেন বলে এই স্থানটি সাধু এবং সন্ন্যাসীদের জন্য ধ্যান তপস্যার জন্য আদর্শ হয়ে ওঠে। মন্দিরটি সমুদ্রতল থেকে 10,170 ফুট উঁচুতে অবস্থিত। মন্দিরের সামনে দিয়ে অলকানন্দা নদী বয়ে চলেছে। কথিত আছে এখানে নাকি নারদ মুনি স্বয়ং বিষ্ণুদেবের আরাধনা করেছিলেন এবং বিষ্ণুদেবের দর্শন পেয়েছিলেন। এটি একটি ধর্মীয় স্থান শুধু নয়, এখানে এলে বোঝা যায় স্বয়ং বিষ্ণু দেবতা এখনও বিরাজ করেন এবং ধ্যানে লীন থাকেন এবং তপস্যারত থাকেন। হিমালয়ের কোলে অবস্থিত নর এবং নারায়ণ পাহাড়, যেটি ভৌগোলিক রচনা নয়, এটি ভগবান বিষ্ণুর অবতারের জীবন্ত এক কথা। ভগবান বিষ্ণুর 24 অবতারের মধ্যে নর এবং নারায়ণ ঋষি এই পর্বতের কোলে তপস্যা করেছিলেন। এটি ঈশ্বরের সাধনার ভূমি। কেদারনাথ, যেটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। নর এবং নারায়ণ কঠিন তপস্যায় প্রসন্ন হয়ে স্বয়ং ভগবান কেদার রূপে এসেছিলেন এবং দেখা দিয়েছিলেন, যার একদিকে আছে কেদারনাথ এবং অন্যদিকে আছে বদ্রীনাথ। বদ্রীনাথ ধাম যেখানে ভগবান বিষ্ণু ধ্যানমগ্ন অবস্থায় আছেন। এই ধাম ধ্যানের সঙ্গে উচ্চতম চেতনার স্থান, যেখানে তপস্যা, ত্যাগ, ভক্তি এবং মুক্তির ধারা একসঙ্গে বয়ে চলে। সত্যযুগে ভগবান নারায়ণ এই ধামের স্থাপন করেছিলেন। তবে থেকে এই স্থান সনাতন ধর্মের সবথেকে পবিত্র স্থানে এক এবং অন্যতম হয়ে উঠেছে। শিবপুরাণে এর কথা বর্ণনা করা হয়েছে। কেদারনাথ এবং বদ্রীনাথ দর্শনের পর যদি কেউ নর এবং নারায়ণ দর্শন করে, তাহলে তীর্থযাত্রা সম্পন্ন হয় এবং পাপ থেকে মুক্তি পায়। এটা একটি তীর্থযাত্রা নয়, এটি একটি শুদ্ধিকরণের যাত্রা। এখানে শিবের জটা থেকে বয়ে আসা অলকানন্দা এবং মন্দাকিনী নারায়ণের তপস্যার কথা। নর এবং নারায়ণের তপস্যা করে দেবতাদের চমকে দিয়েছিলেন। সনাতন ধর্মের কথা অনুসারে যখন পৃথিবীতে ধর্মের পতন এবং অধর্মের বৃদ্ধি হয়, তখন প্রকৃতির নিয়মের রূপে পরিবর্তন নিয়ে আসবে। এমন একটি ভবিষ্যৎবাণী জড়িয়ে আছে কেদারনাথ এবং বদ্রীনাথকে নিয়ে। পুরাণে কথিত আছে যখন ভূমিকম্প, বন্যা, খরা আসবে, যখন গঙ্গা নিজের গতিপথ পরিবর্তন করবে কিংবা শুকিয়ে যাবে, তখন কেদারনাথ এবং বদ্রীনাথ ধাম বিলীন হয়ে যাবে। এটি প্রাকৃতিক বিপর্যয়ের একটি যুগের শেষ হবে, যেদিন
নর এবং নারায়ণ পাহাড় একসঙ্গে মিশে যাবে, সেদিন বদ্রীনাথ ধাম চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। এটা নর এবং নারায়ণের তপস্যার ভূমি আছে, এখানে এরা আলাদা হয়ে আছে। যত সময় যাচ্ছে তত এদের মধ্যে দূরত্ব কমতে থাকছে। যোশীমঠে অবস্থিত নরসিংহদেবের হাত দিন দিন পাতলা হয়ে আছে। যেদিন এই হাত ক্ষয় ক্ষয় বিলুপ্ত হয়ে যাবে, সেদিন কেদারনাথ এবং বদ্রীনাথ ধাম মাটির নিচে বিলুপ্ত হয়ে যাবে। এই সংকেত কেবল মূর্তি নদী প্রবাহতে নয়, এটি সময়ের মধ্যে লুকিয়ে আছে। এটি খুব তাড়াতাড়ি কলিযুগের ইশারা করছে। কিন্তু সনাতন ধর্মের শেষে নতুন কিছু শুরুর কথা বলা হয়েছে। যখন বর্তমানে কেদারনাথ এবং বদ্রীনাথ ধাম বিলুপ্ত হয়ে যাবে, তখন এক নতুন তীর্থের আগমনের সূচনা হবে। তার নাম হবে ভবিষ্যৎ বদ্রী। এই তীর্থ সেই সব পূর্ণ আত্মাদের জন্য হবে, যেটা সত্য ধর্ম তপস্যার পথে চালিত হবে। বিষ্ণু পুরাণে উল্লেখিত আছে, অন্য পুরাণের কথা অনুসারে ধর্মরাজ যমের দুই পুত্র নর এবং নারায়ণ মানুষের কল্যাণ এবং ধর্মের জন্য হিমালয়ের কোলে তপস্যা করেছিলেন। এই স্থানটি তপভূমি বানিয়েছিলেন। নর শিবের আরাধনা করে মহাদেবের দেখা পেয়ে আশীর্বাদ পেয়েছেন এবং নারায়ণ শিব বদ্রী অর্থাৎ বিষ্ণুর দেখা পেয়ে আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন। এই পাহাড়ে একদিকে কেদারনাথ এবং অন্যদিকে বদ্রীনাথ অবস্থিত। এরপর যখন আদিগুরু শঙ্করাচার্য আসেন, তখন এসে এটা পুনরুদ্ধার করেন।